ভাবুন তো, মাত্র ১১ বছর বয়সে আপনাকে আপনার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। তারপর আপনাকে ১০০০ মাইল দূরে একটি অন্ধকার নোংরা জাহাজে করে এক অজানা দেশে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, যেখানে আপনার নিজের জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। বেশিরভাগ মানুষ হয়তো তাদের ভাগ্য মেনে নিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ত, কিন্তু আজ আমরা এমন একজন মানুষের গল্প শুনব, যিনি শুধু এই নরক থেকে বেঁচে ফিরে আসেননি, বরং নিজের স্বাধীনতাও কিনে নিয়েছিলেন এবং পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আজ আমরা অলাউদ্দিন একওয়ানোর অবিশ্বাস্য জীবন কাহিনী জানব, যা আপনাকে হতবাক করে দেবে। অলাউদ্দিন একওয়ানো আনুমানিক ১৭৪৫ সালে বর্তমান নাইজেরিয়ার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল অন্য ১০টি শিশুর মতোই, কিন্তু এক দুর্ভাগ্যজনক দিনে, যখন তার বয়স মাত্র ১১ বছর, মানব পাচারকারীরা তাকে এবং তার বোনকে অপহরণ করে। এরপর তার জীবনে এক ভয়াবহ অধ্যায় শুরু হয়। তাকে আটলান্টিক মহাসাগর পার করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। জাহাজের ভেতরের পরিবেশ এতটাই ভয়াবহ ছিল যে একওয়ানো নিজেই লিখেছিলেন, সেখানে শ্বাস নেওয়া কঠিন ছিল। চারপাশে ছিল শুধু মানুষের আর্তনাদ আর মৃত্যুর গন্ধ। জাহাজের অনেক দাস সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু ছোট ইকুয়ানোর বেঁচে থাকার এক অদম্য ইচ্ছে ছিল। আমেরিকায় পৌঁছানোর পর তাকে একজন ব্রিটিশ নৌ অফিসারের কাছে বিক্রি করে দেওয়া হয়। এই অফিসার তার নাম পরিবর্তন করে গুস্তাভাস ভাষা রাখেন। তার নতুন মালিকের সাথে জাহাজে কাজ করার সময় ইকুয়ানো একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। সে দেখল যে শ্বেতাঙ্গরা বইয়ের পাতার দিকে তাকিয়ে কথা বলছে। তার মনে হলো বইগুলো হয়তো তাদের কানে কানে কথা বলছে। শিক্ষার প্রতি এই তীব্র আকর্ষণ থেকে সে গোপনে ইংরেজি পড়তে ও লিখতে শিখল। একই সাথে সে নৌচালনা এবং হিসাব রক্ষণেও দক্ষ হয়ে উঠল। পরে তাকে আবার একজন কোয়েকার বণিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। এই নতুন মালিক তাকে একটি ছোট ব্যবসা চালানোর অনুমতি দেন। ইকুয়ানো প্রতি রাতে জেগে থেকে হিসাব করত কিভাবে পাইকারি দামে জিনিস কিনে খুচরা দামে বিক্রি করা যায়। সে জানত যে তার স্বাধীনতার মূল্য ছিল ৪০ পাউন্ড, যা সেই সময় একটি বিশাল অঙ্ক ছিল। দিন রাত কঠোর পরিশ্রম করে সামান্য লাভ করে মাত্র ৩ বছর পর সে সেই ৪০ পাউন্ড সংগ্রহ করে তার মনিবের সামনে দাঁড়ালো। তার সততা ও কঠোর পরিশ্রমে মনিব বিস্মিত হয়েছিলেন এবং তাকে একজন মুক্ত মানুষের সনদ লিখে দিতে বাধ্য হয়েছিলেন। মুক্ত হওয়ার পর ইকুয়ানো চাইলে একটি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তিনি ইংল্যান্ডে গিয়ে সেখানকার দাসপ্রথা বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৭৮৯ সালে তিনি তার আত্মজীবনী প্রকাশ করেন। এটি ছিল একজন কৃষকের লেখা প্রথম সর্বাধিক বিক্রিত বই। তার বইয়ে দাসপ্রথার রোমাঞ্চকর বর্ণনা সমগ্র ব্রিটেনের মানুষের চোখ খুলে দিয়েছিল। রানীর দরবার থেকে শুরু করে সাধারণ মানুষের বৈঠকখানা পর্যন্ত ইকুয়ানোর বইটি সর্বত্র আলোচিত হতে শুরু করে। তিনি প্রমাণ করেছিলেন যে গায়ের রং কোনো ব্যক্তির প্রতিভা বা দক্ষতার মাপকাঠি হতে পারে না। এই মহান ব্যক্তি ১৭৯৭ সালে মৃত্যুবরণ করেন, কিন্তু তার মৃত্যুর আগেই তিনি দাসপ্রথা বিলোপের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। একজন সাধারণ অপহৃত শিশু থেকে মুক্ত মানুষ এবং পরবর্তীতে একটি দেশের ইতিহাস বদলে দেওয়া লেখক অলাউদ্দিন একওয়ানোর জীবন আমাদের শেখায় যে পরিস্থিতি যত অন্ধকার হোক না কেন, যদি মনে শিক্ষার আলো এবং লড়াই করার সংকল্প থাকে, তবে যে কোনো শৃঙ্খল ভাঙা সম্ভব। একওয়ানোর এই অবিশ্বাস্য লড়াই কি আপনাকে অনুপ্রাণিত করেছে? কমেন্টে আমাদের জানান। এই ধরনের আরও অজানা এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।